আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। অনেকদিন পর আবার আমাদের ক্লাস নিয়মিত ইনশাল্লাহ হতে থাকবে। সো আলহামদুলিল্লাহ অলরেডি আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। আর কিছু ক্লাস বাকি আছে ইউটিউবের, তারপর আমাদের ইউটিউবটি শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। সো আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার মেইন টপিকটা আমি যদি বলি সেটা হচ্ছে যে ইংলিশ। আমরা ইংলিশ কীভাবে শিখতে পারি। আমি বলেছিলাম যে একটা ইংলিশ ক্লাস দিব। তো ইংলিশ ক্লাস বলতে এখানে আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। সেই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনি ইংলিশ শিখতে পারবেন একেবারে খুব সহজে, মানে যত সহজে শেখা যায় আমি অনেকভাবে দেখেছি। সো এখানে এই অ্যাপসটা আমার কাছে ভালো লেগেছে। অন্যান্য অ্যাপস যদি ভালো লাগে থাকে অবশ্যই ট্রাই করবেন। সো আমি আজকে দুইটা মাধ্যম দেখাবো ইংলিশ শেখার জন্য। দুইটা অ্যাপস দেখাবো। দুইটা অ্যাপসকে ব্যবহার করে আপনি ইংলিশ শিখতে পারবেন। তো 1 নম্বরে আমাদেরকে এখানে লিখতে হবে এনগুরু। ঠিক আছে, আমি দেখেন সার্চ করে রেখেছি একটু। এই যে দেখেন আমি সার্চ করে রেখেছি, আপনারা সার্চ করবেন। আমি আবার বলে দিচ্ছি EN গুরু, GURU গুরু। ঠিক আছে, আমি সার্চ করলাম। দেখতে পাচ্ছেন যে একেবারে শুরুতে একটা অ্যাপস ওপেন হয়েছে এনগুরু নামে। ঠিক আছে, দেখবেন যে চেনার সহজতম উপায় হচ্ছে এখানে দেখবেন যে 10 মিলিয়ন, অর্থাৎ মানে 1 কোটি মানুষ এই অ্যাপসটা ইউজ করছে। এবার মনে করেন কেমন পপুলারিটি এই অ্যাপসটির। বাংলাদেশে যেমনই হোক এটা ইন্ডিয়ার খুব ভালো রয়েছে। সো এখানে আমি এটা করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটা দেখেছি আগে থেকে। তো এখানে যে বিষয়টা বলবো, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে হবে 1 নম্বরে। এটা কীভাবে ইউজ করতে হবে আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে ট্রান্সলেট, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট। আমি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে লেখা উঠে গেছে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। এখানে ক্লিক করুন বা গুগল ট্রান্সলেট লিখে আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটা। আমি আগেও বলেছিলাম ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে যারা ইংলিশ বোঝে না তাদের জন্য। সো এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আবার লাইক দিবেন। লাইক দিলে হচ্ছে ভালো। সো আমি আগে গুগল ট্রান্সলেটটা দেখাবো। সো আমরা ওপেন করছি গুগল ট্রান্সলেটটা। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কীভাবে ইংলিশ শিখতে পারেন সেটা আমি এখান থেকে আপনাকে বলে দিচ্ছি। সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আসবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। এখানে ভাষা সিলেক্ট করবেন কোন ভাষা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি যেই ভাষা থেকে কনভার্ট করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যদি বাংলা থেকে ইংলিশ চান তাহলে এই পাশে বাংলা লিখবেন। আর যদি আপনি এখানে ইংলিশ চান তাহলে ইংলিশ থেকে যদি বাংলা চান তাহলে, আচ্ছা আমি আবার ভালো করে বলি, এই পাশে যদি বাংলা থেকে ইংলিশ চান তাহলে এই পাশে বাংলা দিবেন আর এই পাশে ইংলিশ দিবেন, কেটে দিলাম। আর যদি আপনি ইংলিশ থেকে বাংলা চান সেক্ষেত্রে এখানে ইংলিশ দিবেন আর এখানে বাংলা দিবেন। আশা করছি বুঝতে পারছেন। এই যে 1 আর হচ্ছে 2, এখানে আমি 1 2 দিয়ে ভালো করে বুঝাবো। 1 নম্বরে যদি আপনি একটা বাংলা থেকে যদি ইংলিশ চান তাহলে 1 নম্বরে বাংলা দিবেন, 2 নম্বরে ইংলিশ দিবেন। আর যদি ইংলিশ থেকে বাংলা চান সেক্ষেত্রে 1 নম্বরে কী দিবেন, ইংলিশ দিবেন, 2 নম্বরে বাংলা দিবেন। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। দেওয়ার পরে আপনার কাজ যেটা, এখন কথা হচ্ছে আপনি কি করতে চান সেটা করার জন্য আপনাকে এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন। 1 নম্বরে হচ্ছে লেখা, আপনি লিখতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমি এখানে লিখলাম, আচ্ছা এখানে কেন যেন কিবোর্ডটা আসছে না। আচ্ছা এখানে এইভাবে লেখার কথা বলতেছে, তো আমি এখানে এইভাবে লিখছি আমি। ঠিক আছে, সো আমি লেখার সাথে সাথে আনি হয়ে গেছে। এই যে আমি সিলেক্ট করে দিলাম। এখানে ট্রান্সলেট
এই যে তীরটা আমি ক্লিক করলাম, সাথে সাথে কী হয়ে গেল, তো বাংলা থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন আই। ঠিক আছে, এখন আপনি এখান থেকে এটাকে কপি করতে পারবেন চাইলে, যে একটা অপশন দেখালাম। ঠিক আছে, তারপরে আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি ভয়েসে বলতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, আপনি ভয়েসের মাধ্যমে বললে এখান থেকে নিয়ে নেবে। এই দুইটা মাধ্যম আছে। তারপরে এখান থেকে আপনি যদি ক্যামেরার মাধ্যমে কোনো লেখা বুঝতে চান, ঠিক আছে, সিম্পল এখানে দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, এদিকে একটু লক্ষ্য করুন ইমেজটা, সেক্ষেত্রে অবশ্যই বুঝে যাবেন। আপনি এটা কোনো ইমেজের ছবি উঠিয়েছেন, সিম্পল মনে করেন যে আমি এই পিকটা একটা ছবি উঠালাম, যে আমি ইংলিশটা বুঝি না, তো আমি ইংলিশটা বুঝতে চাই, তো ছবি স্ক্রিনশট দিয়ে উঠানোর পরে আমি কন্টিনিউ করছি, এখানে অ্যালাউ করে দিলাম সব কিছু। অ্যালাউ করার পরে এখানে আমার ছবি টানার জন্য বলছে, সো আমরা ইনপুট করে নিব। যে আমি এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সরি, আচ্ছা আমি একটু ব্যাকে যাব। এই দেখতে পাচ্ছেন ইনপুট লেখা আছে, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনপুট লেখা আছে, সেই ইনপুটে ক্লিক করুন। ইনপুটে ক্লিক করার পর আপনার যে পিকচারটা আছে সেটা আপনি কি করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে স্ক্যান হচ্ছে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সলেটটা আমরা সিলেক্ট করিনি, যে এখানে কী হবে। সো এখানে হবে হচ্ছে আপনার বাংলা থেকে ইংলিশ, হ্যাঁ সরি, ইংলিশ থেকে বাংলা। সো আমরা এখানে প্রথমে ইংলিশ সিলেক্ট করব, ইংলিশ সিলেক্ট করে দিলাম, এপাশে অটোমেটিক বাংলা হয়ে গেল। সো আমরা এখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর আমাদের ইমেজটি আমরা এখন স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করলে দেখতে পারবেন যে এখানে কি হচ্ছে, ট্রান্সলেট হয়ে যাবে। একটু ওয়েট করবেন। আশা করছি হয়ে যাবে। এখনও হচ্ছে না, একটু ওয়েট করবেন। আচ্ছা আমি একটু দেখছি কেন হচ্ছে না। আমি আবারও চলে যাচ্ছি, ইংলিশ থেকে বাংলা সিলেক্ট করলাম, স্ক্যান হচ্ছে। আচ্ছা ট্রান্সলেট হয়তো হয়ে গেছে। এখন ট্রান্সলেট হয়নি। আচ্ছা কেন হচ্ছে না সঠিক বলতে পারছি না, আমি আবার একটু ট্রাই করে নিই। ইংলিশ থেকে বাংলা, অবশ্যই আমাদের এটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশে আছে, দেখা যাক এখন আসে কিনা। আশা করছি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ইংলিশটা, এতক্ষণ হয়তো বা আমার নেটের সমস্যা ছিল, অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, না হয় হবে না। তো নেট কানেকশন না থাকলে অবশ্যই হবে না, নেট কানেকশন করে নেবেন, নেট কানেকশন করে নেবেন, করে নিলে অবশ্যই আপনার এটা হয়ে যাবে। তো এবার উপরে দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখাটা আছে, আর উপরে নিচে দেখতে পাচ্ছেন বাংলা লেখাটা আছে। তো আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে কনভার্সন। ঠিক আছে, এখান থেকে আপনি একে অপরের সাথে কথা বলতে পারবেন। এখানে যদি এখানে তার মনে করেন যে বাংলা দিচ্ছি, মনে করেন যে আপনার সামনে একজন কি আসলো, ইংলিশ ম্যান আসলো, আপনি তার কথা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, তার কনভার্সনে চলে যাবেন। কনভার্সনে যাবার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মানে আপনি আপনার জায়গায় ইংলিশ থাকবে, তার জায়গায় আপনার জায়গায় বাংলা থাকবে, তার জায়গায় ইংলিশ থাকবে। সো আপনি বাংলাতে বলবেন, সিম্পল, এটা হচ্ছে বাংলার অপশন। তো আমি বাংলাতে এখানে মনে করেন যে আমি ভয়েসে বলবো, সিম্পল, একটু ব্যাকে চলে যাচ্ছি, বাংলা আমি ক্লিক করলাম ভয়েসের ওপর, এই যেখানে দেখতে পাচ্ছেন ভয়েসটার উপর ক্লিক করবেন। সো আমি কথাটা বললাম,
এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কি হয়ে গেছে, ইংলিশটা চলে আসছে। ওই ব্যক্তি যখন আবার কথা বলবে, সে যখন ইংলিশে বলল হ্যালো হাউ আর ইউ, তখন আপনি অটোমেটিকলি তার কথাটির উপরে ট্রান্সলেট পেয়ে যাচ্ছেন যে হ্যালো আপনি কেমন আছেন। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। সো আমরা এখানে যে অপশনগুলো দেখলাম, 1 নম্বরে হচ্ছে আমরা লেখার মাধ্যমে কোনোটা ভাষাকে ট্রান্সলেট করতে পারবো, তারপর ভয়েসের মাধ্যমে, তারপর হচ্ছে আমরা কোনোটা পিকচারকে ট্রান্সলেট করতে পারবো। তারপরে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ আপনি যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারেন। এখানে শুধু কি ইংলিশ নেই না, অবশ্যই অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সিম্পল মনে করেন যে আপনি বাংলা, আরেকজন কথা বলবে হচ্ছে স্প্যানিশ, ঠিক আছে, অথবা অ্যারাবিয়ান, ঠিক আছে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ যে সে হতে পারে। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে সে আপনার সাথে কথা বলতে পারবে, অর্থাৎ আপনি যে কোনো মানুষের সাথে এখন অটোমেটিকলি খুব সহজে কথা বলতে পারছেন। বিষয়টি আসলে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে আমাদের ক্লাস শেষ। সরি, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা হিস্টোরি হিসেবে এখানে আপনাদের এইগুলো পেয়ে যাবেন। ও এখান থেকে আপনি কীভাবে ইংলিশ শিখতে পারেন সে বিষয়টা যদি বলা হয়নি তো বলে নিচ্ছি। আপনি যা কথা বলবেন সব এখানে থাকবে। তো ইংলিশ শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি বাংলা থেকে অবশ্যই ইংলিশ শিখতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে যেভাবে শুরু করবেন। সো আপনি এখানে বাংলা সিলেক্ট করবেন, আমি একটু এখানে বাংলা সিলেক্ট করবেন আর এখানে ইংলিশ সিলেক্টটা করবেন। এই অবস্থায় আপনি ভয়েসের উপর ক্লিক করবেন, ভয়েসের উপর ক্লিক করে এই দেখতে পাচ্ছেন যে আমি বলতে চাই, ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা আমি আবার বলছি, সরি এখনও আসেনি, আসলে নেটের প্রবলেম হলে অবশ্যই একটু সমস্যা হতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি আমি ইংলিশ শিখতে চাই, নিচে কি আসলো, এটা ট্রান্সলেট হয়ে চলে এসেছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আপনি এটি শিখবেন কীভাবে? অবশ্যই আপনি একটি খাতা নেবেন এবং একটি কলম নেবেন। নেওয়ার পর আপনি বাংলা এবং ইংলিশটাকে কি করতে পারেন, এখানে মানে লিখে রাখলে এটা আপনি মনে থাকবে। এছাড়া এখানে তো অবশ্যই হিস্টোরিতে থাকবে, আপনি এখান থেকে দেখেন, মানে আপনি বানান করবেন আই ওয়েন্ট, WANT ওয়েন্ট, TO2, এভাবে বানান করে অবশ্যই শিখে নিতে পারবেন। সো তারপরে আপনি যদি কথাটা না বুঝেন বা ইংলিশ লেখাটা না বুঝেন, সেক্ষেত্রে এখানে একটি স্পিকার আছে দেখতে পাচ্ছেন। স্পিকারে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ইংলিশে পড়াটা আপনাকে বলে দিবে। তো আমার এখানে মাইক্রোফোন লাগানো আছে, যার কারণে আপনাদেরকে আমি শোনাতে পারছি না। যদি স্পিকারে ক্লিকও করি তারপর আওয়াজ হবে না, এই জন্য আমি মাইক্রোফোনে ক্লিক করছি না। আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। আশা করছি বিষয়বস্তু এভাবে আপনি প্রত্যেকটা বাক্য আপনি নিজে নিজে বলবেন, এখানে ইংলিশটা আসবে, আপনি ইংলিশটা মুখস্থ করবেন। মানে এভাবে আপনি প্রতিদিন মনে করেন যে আপনি মিনিমাম 50টা কিংবা 100টা বাক্য আপনি শিখেন বা শব্দ শিখেন, ঠিক আছে। যেমন আমি শব্দের ইংলিশটা শিখতে চাই, আপনি এখানে বলুন যে শব্দ, সাথে সাথে তার মানে ইংলিশটা চলে আসবে ওয়ার্ড। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এভাবে শব্দ শিখেন, 10টা শব্দ শিখেন বা 50টা শব্দ শিখেন, 100 বাক্য শিখেন, এভাবে আপনি 1 সপ্তাহ ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি আশা করি সাকসেস হয়ে যাবেন। তারপরে যে অ্যাপসটা আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এনগুরু। আচ্ছা আমরা চলে যাচ্ছি এনগুরুতে। সো এনগুরু অ্যাপটি আমি ডাউনলোড করে রেখেছি, আশা করছি আপনারা পারবেন। তো তারপরে কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা চলে এসেছি এনগুরু অ্যাপসে। আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাতে পারে, যেমন ইন্টারফেস দেখাক এই প্রসেসগুলো দেখাবে। আমি যে স্ক্রিনশটে দেখাবো এগুলো দেখাবে, আমি আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে রেখেছি। এখানে আপনাকে ক্লিক করার কথা বলছে যে আপনি কি অ্যাডাল্ট, মানে আপনি কি প্রাপ্তবয়স্ক নাকি বাচ্চা, ঠিক আছে। আপনি যদি বাচ্চা হন সেক্ষেত্রে এক ধরনের পড়া আসবে, আর যদি আপনি অ্যাডাল্ট হন অর্থাৎ প্রাপ্তবয়স্ক হন সেক্ষেত্রে আপনি এক ধরনের ইংলিশ জানতে পারবেন। সো যারা একেবারে বিগিনার লেভেলে তারা কিড শেষ করে তারপর অ্যাডাল্টটা শুরু করতে পারেন। সো অ্যাডাল্টটাও শুরু করতে পারেন, আমি অ্যাডাল্টটা আপনাদেরকে এখন দেখাবো। তারপরে যে স্ক্রিনশটটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে মানে বলা হচ্ছে যে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা সিলেক্ট করার কথা বলছে।
সো আপনি এখান থেকে অবশ্যই আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন ইংলিশ ফ্রম বাঙালি, ঠিক আছে, আপনি ইংলিশ থেকে বাংলা শিখতে চান, ঠিক আছে, অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা ভিডিও দেখাবে, সেই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। এরপর হচ্ছে আপনাকে সাইন আপ করার কথা বলবে। আপনি যদি সাইন আপ করতে চান অবশ্যই সাইন আপ করবেন, আর যদি না চান সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেটার, অর্থাৎ পরবর্তীতে আমি সাইন আপ করবো, সেক্ষেত্রে সাইন আপ লেটারে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম চাইবে, অবশ্যই আপনি একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা ছবি সিলেক্ট করার কথা বলবে, আপনি স্কিপ করতে পারেন বা ছবি সিলেক্ট করতে পারবেন। তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি ছেলে না মেয়ে। আপনি যদি ছেলে হন অবশ্যই ছেলে সিলেক্ট করবেন, মেয়ে হলে মেয়ে সিলেক্ট করবেন। তারপরে যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাকে একটি পরীক্ষা দিতে বলবে যে আপনি কেমন ইংলিশ জানেন বা জানেন কিনা। সো এখানে আপনি ইংলিশ পরীক্ষা না দিলেও পারেন। পরীক্ষা না দিয়ে সহজ উপায় হচ্ছে আপনি বিগিনার সিলেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে বিগিনার ক্লাসগুলো শেষ করার পর আপনি বেসিকে যেতে পারবেন। বেসিক শেষ করার পরে অবশ্যই আপনি মিডিয়ামে যেতে পারবেন, মিডিয়াম থেকে এক্সপার্টে চলে যেতে পারবেন। আশা করছি বুঝতে পারবেন, অনেকগুলো প্রসেস আছে। তারপরে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, একটু আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিব। হোম, তারপর হচ্ছে লাইভ ক্লাস, তারপর হচ্ছে লেসন। সো আমরা এখন লাইভ ক্লাসে সিলেক্ট করা থাকবে আপনি ঢোকার সাথে সাথে। তারপর হচ্ছে আপনি হোমে ক্লিক করলে এমন দেখাবে, আর যদি আপনি লেসনে ক্লিক করেন সেক্ষেত্রে এমন দেখাবে। লেসনে ক্লিক করার পর আপনি এখান থেকে শুরু করে ক্লিক করতে পারেন, অথবা নিচের দিকে পেয়ে যাবেন অল লেসন। এখানে নিচের দিকে আমি স্ক্রিনশট দিয়েছি যার কারণে দেখাচ্ছে না, নিচে অবশ্যই থাকবে। সো আপনি এখান থেকে শুরু করুন, ক্লিক করার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন পর্যায়, মানে 1 নম্বর ক্লাস, ঠিক আছে, বাংলা লেখা আছে। সো 1 নম্বর ক্লাস আপনি চলে আসবেন। 1 নম্বর ক্লাস আসার পরে এখানে প্রত্যেকটা ক্লাসে 3টা সিস্টেম থাকবে। 3টা সিস্টেম থাকবে, আমি একটু দেখাচ্ছি। যে 1 নম্বর দেখতে পাচ্ছেন ইন্ট্রো, মানে অর্থাৎ আপনি এই লেসনে যা জানতে পারবেন এই সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে, অর্থাৎ মানে কিছু আলোচনা করা হবে। তারপর যে প্রসেসটি পাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে এখানে কিছু পড়ার জন্য বলবে। তারপর হচ্ছে আপনাকে একটা মিটিং করবে, অর্থাৎ মিটিং মানে হচ্ছে আপনি একজনের সাথে কনভারসেশন করবেন, অর্থাৎ কথা বলবেন, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তারপরে আর নেই, আমরা সরাসরি এখন এই অ্যাপসে চলে যাব। অ্যাপসকে আপনাদেরকে দেখাবো। আমি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে যাওয়ার পর আমি কিছুদিন ধরে অ্যাপসটা ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য কেমন অ্যাপসটা সেটা দেখার জন্য। কোথায় যে পেয়ে গেছি এনগুরু অ্যাপস, এটার লোগোটাই যে দেখতে পাচ্ছেন এনগুরু অ্যাপস। তো আমি চলে যাচ্ছি এনগুরু অ্যাপসে। দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে। সো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে লাইভ আছে, হোম আছে, লেসন আছে। সো আমরা লেসনে চলে যাব। এখানে আমাদের কোনো কাজ নেই, লেসনগুলো শেষ করার পরে হচ্ছে আপনার কাজ। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম শুরু করুন, নিচে দেখতে পাচ্ছেন গো টু অল লেসন। সো আমরা গো টু অল লেসনে চলে যাব। সো গো টু অল লেসনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে বেসিকের কথা বলছে। সো এখানে দেখতে পাচ্ছেন বিগিনার, ঠিক আছে। সো বিগিনার লেভেলে এখানে দেখতে পাচ্ছেন যে এক পর্যায়ে প্রথম ধাপে 40টি ক্লাস আছে, ঠিক আছে। আমি 5 নম্বর ক্লাস পর্যন্ত করেছি, জাস্ট দেখার জন্য আপনারা কেমন অ্যাপসটা কেমন বা শেখা যাবে কিনা। অবশ্যই শেখা যাবে, খুব সুন্দর করে তারা সাজিয়েছে। তারপরে হচ্ছে 40টা ক্লাস, তারপরে হচ্ছে 40টা ক্লাস। প্রথম বিগিনার লেভেলে 3টা ধাপে আপনাকে 40টা করে 120টা ক্লাস দেখানো হবে। তো 120টা ক্লাস যখন আপনি পরিপূর্ণ করবেন তারপর হচ্ছে বেসিক লেভেলে 40টা থাকবে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে 40টা, তৃতীয় পর্যায়ে 40টা, অর্থাৎ এখানেও 120টা থাকবে। তারপরে মিডিয়ামে চলে আসবেন, মিডিয়ামে আসার পর এখানে থাকবে 40টা, তারপর 39টা, তারপর 40টা, তারপরে হার্ড, তারপর হচ্ছে এক্সপার্ট। এভাবে টোটাল এখানে আমি যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অর্থাৎ 4 15 60 প্রায় অনেক, মানে আপনার একটা ক্লাসে হচ্ছে আপনার 120টা, তাহলে 120 240, মানে 250-300 কাছাকাছি ক্লাস এখানে আছে। তো হিসাব করে লাভ নেই, এখানে আমাদের ক্লাসগুলো শেষ করতে হবে। তো ক্লাসগুলো শুধু শেষ করলে হবে না, আপনাকে অবশ্যই একটা খাতা কলম রাখলে ভালো হবে। সো আমাদের এখানে টিকমার্ক দেখাচ্ছে, এখানে আপনাদের টিকমার্ক দেখাবে না, এগুলো লক করা থাকবে। আমার এখানে লক করা নেই, কারণ
আমি বিগিনার লেভেলে পরীক্ষা দিয়েছিলাম দেখার জন্য, তো আমাকে বেসিকে নিয়ে গেছে। সো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম যে ক্লাসটি সেটা হচ্ছে গ্রেটিংসে হচ্ছে হ্যালো, গুড মর্নিং, এই বিষয়গুলোর আলোচনা হবে। সো আমরা ক্লাসটা কীভাবে করতে একটু ঢুকে দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রথমে হচ্ছে ইন্ট্রো। আপনি যদি ইন্ট্রোতে ক্লিক করেন সেক্ষেত্রে একটা মহিলা কথা বলবে। সো কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কীভাবে কথাগুলো বোঝা যাচ্ছে না, কারণ আমার মাইক্রোফোন লাগানো আছে। সো এখান থেকে কথাগুলো শোনার পরে আপনি অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন, এবং কথাগুলোতে যে নিয়মটা বলা হবে, মানে এই পাঠগুলো আপনি কীভাবে করবেন সেই নিয়মগুলো অবশ্যই বলে দেওয়া হবে। সো আপনি নিয়মটা ফলো করবেন। তারপরে পাঠ আমার এখানে টিকমার্ক দেখাচ্ছে, আপনার এখানে অবশ্যই টিকমার্ক দেখাবে না, আপনার এখানে এগুলো লক থাকবে। আপনি এই ক্লাসটা শেষ করার পরে এই ক্লাসটাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমে শব্দ শেখা, আপনি শব্দগুলো মুখস্থ করবেন প্লাস লিখবেন। লেখার পর হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো এখানে বলছে পড়ুন এবং সঠিক অনুবাদ করুন, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে বলছে যে হ্যালো, এটার ইংলিশ কি। সো আপনি অবশ্যই এখানে যে দেখতে পাচ্ছেন হ্যালো দেওয়া আছে, আফটারনুন দেওয়া আছে, গুড মর্নিং দেওয়া আছে। অবশ্যই আপনি হ্যালোটি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে টিকমার্ক দেখিয়েছে। এভাবে ধীরে ধীরে আপনি এগোতে পারবেন। এখানে বলছে যে আপনাকে ম্যাচিং করার জন্য। সো হাউ কার সাথে মিলবে, গুড মর্নিংয়ের সাথে নাকি আর ইউর সাথে। অবশ্যই হাউ আর ইউর সাথে মিলবে, আর গুড মর্নিংয়ের সাথে মিলবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে দেখাচ্ছে। তা হচ্ছে আফটারনুন গুড, এখানে আপনাকে এটা ম্যাচিং করতে হবে, সাজাতে হবে। সো আমি প্রথমে থাকবে হচ্ছে গুড, আমি এটাকে ক্লিক করে এখানে দিয়ে দিলাম গুড, তারপর হচ্ছে আফটারনুন। দেখতে পাচ্ছেন এটা আমাকে সঠিক অ্যান্সার দিয়েছে। তো এইভাবে আপনি ক্লাসগুলো ধীরে ধীরে এগোতে পারবেন। আমি একটু ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, সময় বেশি হয়ে যাবে। দেখি আমাদের ক্লাসটা কতটুকু হয়ে গেছে। অলরেডি 21 মিনিটের ক্লাস হয়ে গেছে। তো বেশি বড় করবো না, ক্লাসটা এখন শেষ করে দেব। সেভাবে তারপর দেখতে পাচ্ছেন মিটিংয়ে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে আপনি কাউকে কথা বলার জন্য বলা হচ্ছে। এই যে দেখছেন দিস ইজ শর্ট কনভারসেশন, ঠিক আছে। আপনি এখানে এটা পড়তে পারেন, পড়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ইংলিশে কথা বলার জন্য কিছু ধাপ দেওয়া হবে। আপনি এগুলো খেয়াল করলে হয়ে যাবে। একটু মুখস্থ করার চেষ্টা করবেন প্রথম দিকে, পরবর্তীতে আপনার জন্য ক্লাসগুলো সহজ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এভাবে চলতে থাকবে, ঠিক আছে। প্রথম ধাপে ক্লাসগুলো শেষ করবেন, দ্বিতীয় ধাপে ক্লাসগুলো শেষ করবেন, তৃতীয় ধাপে ক্লাস করার পরে বেসিকে চলে আসবেন। বেসিক থেকে ধীরে ধীরে আপনি এগোতে থাকবেন। আপনি যখন এক্সপার্টে চলে যাবেন তখন ক্লাস করে অনেক বেশি মজা পাবেন। অনেক সুন্দর একটি অ্যাপস, অলরেডি মনে করেন যে অ্যাপসটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি যে 10 মিলিয়ন মানুষ এই অ্যাপসটি অলরেডি ইউজ করছে। আমি আবার একটু দেখাবো যে 10 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নে আমি এই একটা সংখ্যা কে এর একটা হিসাব আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিচ্ছি এখনই। আশা করছি বুঝে যাবেন। 1K মানে হচ্ছে 1K হচ্ছে 1000, আর 10K হচ্ছে 10,000, 100K মানে হচ্ছে 100,000, এভাবে 200K 200,000, 500K 900K 900,000, এভাবে 900,000 হওয়ার পরে 100,000 যখন হয়, 100,000 অর্থাৎ 10 লক্ষ যখন হয় তখন হচ্ছে 1 মিলিয়ন। আর এমন 10 বার যখন 10 লক্ষ হয় তখন হচ্ছে 10 মিলিয়ন, অর্থাৎ 10 গুণ 10 100 লক্ষ। 100 লক্ষ মানে হচ্ছে 1 কোটি। আশা করছি বুঝতে পারছেন। তো 10 মিলিয়ন মানুষ এই অ্যাপসটি ডাউনলোড করেছে বা ইউজ করছে, তার মানে হচ্ছে প্রায় 1 কোটি মানুষ এই অ্যাপসটি ইউজ করেছে অথবা এই অ্যাপসটি ব্যবহার করছে। আশা করছি বিষয়টি আপনারা অবশ্যই বুঝেছেন। সো অবশ্যই এই হিসাবটা আর কোনোদিন বলবো কিনা জানি না, তো আজকে হিসাবটা দেখিয়ে দিলাম। 1K মানে হচ্ছে 1000, এভাবে কে এর পরে মিলিয়ন, মিলিয়নের পরে হচ্ছে বিলিয়ন, বিলিয়নের পরে এরপরে হচ্ছে বিলিয়নের পরে কি আমি এখন সঠিক বলতে পারছি না, মনে নেই। সো অন্য একদিন অবশ্যই ক্লাসে বলার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাসটি দেওয়ার উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য দুইটা আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ইংলিশে দুর্বল তারা অবশ্যই এই দুইটা রিসোর্স ব্যবহার করার মাধ্যমে ইংলিশে খুব ভালো দক্ষতা অর্জন করার সুযোগ পেয়ে যাবেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে, খাতা কলম রাখতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। যদি না লিখেন সেক্ষেত্রে আপনি সামনে গিয়ে ধরা খেয়ে যাবেন। কারণ ইংলিশ জানা ছাড়া অনলাইনে কাজ করা এক ধরনের বোকামি। আমি কথাটা আবার রিপিট করছি যেন আপনি কথাটি বুঝতে পারেন। ইংলিশ ছাড়া
অনলাইনে কাজ করা বা কাজ শেখা হচ্ছে এক ধরনের বোকামি। তারপরেও আমাদের ক্লাসে আমরা একেবারে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাংলা ভাষায়। সো আমার কাছে বা আমাদের ক্লাসে আপনি পার পেয়ে গেলেও আপনি যখন বড় ধরনের ফ্রিল্যান্সার হতে যাবেন বা বড় কোনো কাজ করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আটকে যাবেন। সো আপনার কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে, আপনি অবশ্যই ইংলিশে একটু চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু সম্ভাবনা রয়েছে। তো সবার জন্য শুভকামনা। আর অবশ্যই সামনে ইংলিশ নিয়ে আরও মানে ইংলিশ কেন প্রয়োজন সেই জিনিসটা সামনের আর 2টা ক্লাস পরে আপনি হাড়ে টের পাবেন যদি এই স্টেপগুলো ফলো না করেন। সো সবার জন্য শুভকামনা নিয়ে ক্লাসগুলো এখানে শেষ করে দিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি